ঢাকার বুকে এক আত্মশুদ্ধির বাতিঘর কুতুববাগ দরবার শরীফ, যেখানে হৃদয় খোঁজে শান্তি, আত্মা খোঁজে আলোর পথ। চলুন এই পবিত্র দরবার শরীফ সম্পর্কে কিছুটা তথ্য জেনে নিই। কুতুববাগ দরবার শরীফের সদর দপ্তর ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেটের ইন্দিরা রোডে অবস্থিত। এ দরবার শরীফের প্রতিষ্ঠাতা শতাব্দীর মহাসাধক আলহাজ মাওলানা শাহ সুফি হযরত সৈয়দ জাকির শাহ নকশবন্দি মুজাদ্দিদি কুতুববাগী। তিনি এই দরবার শরীফের নামকরণ করেন তার পীর ও মোর্শেদ হযরত মাওলানা কুতুবউদ্দিন আহমেদ খান মাতুয়াইলি রহমাতুল্লাহ আলাইহি এর নাম অনুসারে। কুতুবউদ্দিন আহমেদ খান মাতুয়াইলি নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার একজন বিশিষ্ট আধ্যাত্মিক সাধক ও পবিত্র কোরআনের বিশুদ্ধ তাফসিরকারক ছিলেন। তিনি এমন একজন ওলি যিনি নিজের জীবনের আত্মত্যাগ, ইবাদত এবং মানবতার শিক্ষা দিয়ে গড়ে তুলেছিলেন তার অত্যন্ত প্রিয় শিষ্য বা ছাত্র খাজা বাবা কুতুববাগীকে। কুতুববাগী আপন পীরের দিক নির্দেশনা মেনে নিরলস আত্মসাধনায় নিমগ্ন থেকে সিদ্ধি লাভ করেন এবং তাকে খেলাফত দান করেন। তার পীরের হুকুমে তরিকার প্রচারে আত্মনিয়োগ করেন এবং ধীরে ধীরে একটি আধ্যাত্মিক কাঠামো তৈরি করেন, যা কেবল খানকা নয় বরং কুতুববাগ দরবার শরীফকে রুহানি বিশ্ববিদ্যালয়ও বলা হয়। কুতুববাগ দরবার শরীফের মূল দর্শন চারটি স্তম্ভের উপর দাঁড়ানো: আল্লাহ ভীতি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মানব সেবা এবং আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নতি। এখানে বিশ্বাস করা হয় প্রকৃত ইবাদত তখনই সম্পূর্ণ হয় যখন তা আত্মাকে পরিশুদ্ধ করে এবং মানুষকে ভালোবাসতে শেখায়। কুতুববাগী পীর কেবলা বলেন, মানুষের সেবা করো, সেটাই আল্লাহর প্রকৃত সন্তুষ্টি। তার শিক্ষায় অহংকারের কোনো স্থান নেই। তার দরবারে সবার জন্য দরজা খোলা, হোক সে মুসলিম, অমুসলিম, ধনী, দরিদ্র, তরুণ কিংবা বৃদ্ধ। প্রতি বছর কুতুববাগ দরবার শরীফে অনুষ্ঠিত হয় বিশাল আকারের ওরস মোবারক। এটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আধ্যাত্মিক পুনর্জাগরণের এক মহান মিলন মেলা। ওরসে অংশ নেন লাখ লাখ ভক্ত, আশেকান ও জাকেরান, দেশ বিদেশের আলেম ওলামা, সুফি সাধক ও সাধারণ মানুষ। পুরো এলাকা জিকিরে মুখরিত হয়। হামদনাদ এবং আধ্যাত্মিক বয়ানে আশেক জাকেরগণ নিমগ্ন হন আল্লাহর প্রেমে। এই ওরস মাহফিলের প্রতিটা মুহূর্ত যেন আলোর অভিষেক। দরবারের পীর শাহ সুফি আলহাজ মাওলানা হযরত সৈয়দ জাকির শাহ কুতুববাগী। তিনি একজন গভীর পাণ্ডিত্যপূর্ণ আলেম, আধ্যাত্মিক পথ প্রদর্শক ও সমাজ সংস্কারক। তিনি শুধু খতমে খাজেগান বা জিকিরে সীমাবদ্ধ নন, তিনি সমাজকে পরিবর্তনের আহ্বান জানান। তিনি বলেন, কেবল রুহের ইবাদত নয়, মানুষের সেবা, অন্যায়ের প্রতিবাদ এবং নৈতিকতার চর্চাও দরকার। তার নেতৃত্বে দরবার শরীফ আধুনিক চিন্তা ও সুফি আধ্যাত্মিকতার এক মেলবন্ধন হয়ে উঠেছে। কুতুববাগ দরবার শরীফ শুধু আধ্যাত্মিক শিক্ষা কেন্দ্র নয়, এটি একটি সামাজিক সেবার আন্দোলন। দরিদ্রদের মাঝে খাবার বিতরণ, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগের সহায়তা, নারী ও শিশু শিক্ষায় উদ্বুদ্ধকরণ এবং তরুণদের নৈতিক শিক্ষার গাইডেন্স, এসব কার্যক্রমে অংশ নেয় দরবারের মুরিদ ও অনুসারীরা, যাদের হৃদয়ে আছে শুধু একটাই শিক্ষা: খোদার ইবাদত মানে খালকের খিদমত। প্রতি বৃহস্পতিবার বাদ মাগরিব সাপ্তাহিক মাহফিল, জিকিরে হাজির হন হাজারো মানুষ। কেউ আসেন চোখের অশ্রু নিয়ে, কেউ আসেন আত্মা শুদ্ধ করতে। এখানে এসে মানুষ বলেন, এই দরবারে এলে মনে হয় যেন দুনিয়া থেকে পর্দা সরে যায়, শুধু এক আল্লাহর জিকিরে পবিত্র হয় হৃদয়। আজকের যুব সমাজ অনেকটাই বিভ্রান্ত, অসহায় ও মানসিক অস্থিরতায় ভোগে। কুতুববাগ দরবার তাদের ডাকে, আসো, আত্মা জাগাও, হকের পথে ফিরে আসো।
আলোর মানুষ হও। কুতুববাগ দরবার শরীফ এমন একটি স্থান যেখানে আছে আল্লাহর প্রেম, নবীজির শিক্ষা আর মানবতার আহ্বান। এই দরবার শেখায় দিন মানে কেবল নামাজ রোজা নয়, দিন মানে মানুষের কল্যাণে নিজের জীবন উৎসর্গ করা। আপনি যদি আত্মশুদ্ধি ও শান্তির পথ সন্ধান করেন, হৃদয়কে আলোকিত করতে চান, তাহলে কুতুববাগ দরবার শরীফ আপনার জন্য এক শুভ দিশা। এই ভিডিওটি যদি আপনাকে স্পর্শ করে তাহলে লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনের সাথে এবং নিয়মিতভাবে আধ্যাত্মিক আলোর দিশারীদের নিয়ে ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে পরবর্তী আলো ঝলমলে সফরে।